বারুইপুরে খুন তৃণমূল কর্মী। গতকাল রাত 8:30টার সময় বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে নৃশংসভাবে পিটিয়ে কুপিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। সরাসরি শাসক দলের তরফে অভিযোগ তোলা হচ্ছে সিপিএম এবং বিজেপির বিরুদ্ধে, যদিও পরিবারের তরফে এই অভিযোগ তোলা হচ্ছে খুনের ঘটনার সঙ্গে জড়িত অন্যতম মূল অভিযুক্ত তিনি পাশের বিধানসভা কেন্দ্র অর্থাৎ বারুইপুর পূর্বের বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিভাস সর্দারের ঘনিষ্ঠ এবং অনুগামী বলে পরিচিত। এবং এই ঘটনায় এখনো পর্যন্ত 12 জনকে পুলিশ গ্রেফতার করেছে। কিন্তু কি কারণে খুন করা হলো, কি কারণে তৃণমূল কর্মীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে পিটিয়ে কুপিয়ে খুন করা হলো তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। এখনো পর্যন্ত 12 জনকে গ্রেফতার করা হয়েছে। একেবারে স্ত্রীর সামনে নৃশংসভাবে পেটানো হয়েছে, কোপানো হয়েছে, এইভাবে তাকে খুন হতে হয়েছে। ফলে বুঝতে পারছেন যে একাধিক জায়গায় শাসক দলের কর্মীর খুনের ঘটনা ঘটেছে, কিন্তু সেই ঘটনায় ছেদ যেন পড়ছে না। বিরামহীনভাবে সন্ত্রাসের ঘটনা, হিংসার ঘটনা ঘটে চলেছে, যার নবতম সংযোজন হলো বারুইপুরের এই ঘটনা, যেখানে গতকাল রাত 8:30টার সময়ে তৃণমূল কর্মীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয়েছে। আরও বিস্তারিত আমরা জানবো, সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি হিন্দোল দের সঙ্গে। হিন্দোল একেবারে ঘটনাস্থল থেকে আমাদের সঙ্গে রয়েছেন, কিন্তু তার আগে এই নিহত তৃণমূল কর্মীর স্ত্রী তিনি ঠিক কি অভিযোগ করেছেন, কিভাবে তার চোখের সামনে অত্যন্ত নৃশংসতার সঙ্গে তার স্বামীকে পিটিয়ে কুপিয়ে খুন করা হলো, তার যে বর্ণনা দিয়েছেন শহীদুল শেখের স্ত্রী, একেবারে রোমহর্ষক, হাড় কাঁপানো সেই হত্যাকাণ্ড। কি বলেছেন তিনি দেখাবো আপনাদের। পরিবারের সদস্যরা তারা যেটা বলছেন যে তার স্ত্রীর সামনে কিন্তু রীতিমতো এই মর্মান্তিক খুনের ঘটনা, এই নৃশংস খুনের ঘটনা ঘটে। আমরা সরাসরি কথা বলে নেবো সাইদুলের স্ত্রীর সঙ্গে। দিদি, যখন ঘটনাটা ঘটে ঠিক কি ঘটনা ঘটলো, কখন হয়? 8টা 8:30টার দিকে আমার স্বামীর ঘরে থেকে ডেকে নিয়ে যাওয়া এই শোন বলে ডেকেছে, ডেকে বলছে তুই মাঠে গাড়ি লাগাইছিস কেন? তার 2 দিন আগে আমার মেয়ের গাড়ি শেখাচ্ছিল, ছোট গাড়িটা নিয়ে মাঠেতে। তারপর এবার বলছে আমার দাদার জায়গা আছে তো মাঠে, তোরা করে বলছি আমার দাদার তো জায়গা ওখানে আছে। এই স্রেফ এই কতটুকু বলা থেকে এবার কথা বলছে। আমার বাচ্চার মোজাটা আমি ঘরে পড়াচ্ছি, মোজাটা পরিয়ে এসে দেখছি শেষ। আপনার চোখের সামনে কি এই খুনের ঘটনা ঘটে? সামনে। এবার আমি কোলের উপর মাথা তুলে বসে আমার বাচ্চা কোলে নিয়ে বলছি তোমরা যা মেরেছো মেরেছো, পায়ে ধরে বলছি আমার বাচ্চার মুখ চেয়ে ওর পাপা ছেড়ে দাও। ছাড়লো না, তার উপর মেরে যাচ্ছে, আমার কোলের উপর রক্তে ভেসে গেল, নাক দিয়ে মোটা হয়ে রক্ত আসছে, মাথায় এরম বোগলা করে। নৃশংসভাবে খুনের ঘটনা ঘটলো, এই দুষ্কৃতীরা কজন ছিল? ছিল অনেকজন, আমি কত নাম বলবো। আমি পরিচিত কারা ছিল, কাদের নেতৃত্বে এটা হয়? ও হাইজলের নেতৃত্বে হয়েছে, ওর জন্য হয়েছে। নেপথ্যের কারণ কি শুধুই মাঠে গাড়ি নামানো, না এর পেছনে কোনো ঘটনা রয়েছে? অনেক 4 বছর ধরে এইসব হচ্ছে। ওইটা ইস্যু ছিল, ওটা এখনকার ওটা ইস্যু ছিল। ওই ইস্যুটা ছিল ওরা 5 মিনিটের ভিতর যখন আমার স্বামী শেষ করেছে, তাহলে তো ওরা আগে থেকে ষড়যন্ত্র ছিল। 5 মিনিটের ভিতর তো কেউ কোনো লাঠি সোটা এনে মারতে পারে না। ওরা ষড়যন্ত্র হয়েছিল যে ওর এই টাইমে ধরবো, এই টাইমে শেষ করব। 5 মিনিটের ভিতর, তাহলে কি করে আমার স্বামী মরে যেতে পারে?